আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের নিয়ে যাব শিলাইদহ ঘাট। যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই পদ্মা নদী। এই এই বর্ষার মৌসুমে এটা পুরোটাই অনেক অনেক ডোবা থাকে। এখন আপনার যে বালুর চর মরুভূমি দেখতে পাচ্ছেন, এটা আসলে মরুভূমি না, এটা আসলে পদ্মা নদী। এখন আপনারা আমার সামনে যা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূল আকর্ষণ, শিলাইদহ ঘাট। কুষ্টিয়া, ওই পাশে কুষ্টিয়া, এ পাশে পাবনা। তো দেখে মনে হচ্ছে যে মরুভূমিতে চলে আসছি সান্ডা ধরতে। আসলে এরকম কিছুই না, সান্ডা ধরবো না, এখানে সান্ডা নেই। এটা হচ্ছে বিশাল বালুর চর পড়ে গেছে এখানে। এখন পানি শেষ, শুকনো মৌসুম। এই যে দেখতেছেন, ওই কুষ্টিয়া থেকে নৌকা করে পার হয়ে এই যে পাবনায় চলে আসতেছে। তো সারাদিন এখানে অনেক মানুষ এই ঘাট দিয়ে পার হয়ে পাবনা শহরে চলে আসে। অনেক সুন্দর একটা ভিউ আসছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর এখন নদীতে পানি অনেক কম। এখানে কিন্তু যখন পানি বেশি থাকে, এখানে ইলিশ চলে আসে, ইলিশও পাওয়া যায়, অনেক ইলিশ পাওয়া যায়। আর দেখতে দেখতে আমরা পেয়ে গেলাম কুষ্টিয়ার বিখ্যাত আসলে না তোমার ভাইরা ভালো বুঝছো, ভালো হবে। আশা করি ভাই ভালো হবে। বেতন কি কুষ্টিয়া বিখ্যাত। হ্যাঁ দাদা বলো, কুষ্টিয়া বিখ্যাত, তোমার ভাইরা ভালো আছে না। নাই ভাই, বাড়ি কোন জায়গায়? কুষ্টিয়া আমার পাশে শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুর। এই কোটা তো আরো মোটা মোটা কোটাও আছে, মোটাটা চিকন নাই। চিকন আছে, এটা কয় টাকাটা? এখন কত বিক্রি হবে? চিকন একটা দেন না, আবার বলেন। কুষ্টিয়ার বিখ্যাত মালাই, খুব স্বাদ, আসলে খুব স্বাদ। আপনারা যারা খাননি, চলে আসবেন শিলাইদহ ঘাটে, পেয়ে যাবেন বিখ্যাত। কেমন কেমন হেভি টেস্ট, এই বিখ্যাত কুষ্টিয়ার কুলফি মালাই, স্বাদে গন্ধে অতুলনীয়। কুলফি মালাই খাওয়া শেষ করে আমরা সন্ধ্যার আগেই সেখানে সব কাজ শেষ করে রওনা করলাম আমাদের পাবনা শহরের দিকে। আশপাশে যতদূর চোখ যায় তত দূর যেন মরুভূমির মতো একটা দৃশ্য। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, সকলকে ধন্যবাদ। আশা করি আবার পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।